হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো আমরা সবাই মিলে চলে এসেছি মন্দিরে। আর এটা হচ্ছে আমরা সবাই আছি এখন ব্যাঙ্গালোরে, মানে আমি আমার বর আছি ব্যাঙ্গালোরে। তো সেখানে সেই কাজে ব্যস্ত, তো সেরকমভাবে ছুটি পাইনি। ছুটি পেয়ে সবাই মিলে সবার প্রথমে চলে এসেছি মন্দিরে ঠাকুরের দর্শন করতে। তো একটু অন্যরকম লাগছে, কারণ এই মন্দিরগুলো আমি টিভিতেই দেখেছি, আজ সামনাসামনি দেখব। তো সাউথ মুভিতে এই মন্দিরগুলো বেশিরভাগ দেখা যায়। তো এই যে দেখো, তোমাদের আমি দেখাচ্ছি। তো লাইনে দাঁড়িয়ে আছি, বেশ কোনো রকম গ্যাঞ্জাম নেই, চিল্লাপাল্লা নেই, খুব শান্ত, সবাই মিলে দাঁড়িয়ে আছি, কোনো ভিড় ঠেলাঠেলি নেই, সবাই আস্তে আস্তে এগোচ্ছি। আর এখানে শরবত দিচ্ছে, বাট আমি খাইনি। আর এখানে যে সবাই ঢুকছে, বাট আমি পুজো দিয়ে শান্তি পাইনি। এখানে শুধু দর্শন করো আর হাতে একটু আগুনের তাপ নাও, বাট আমরা যেভাবে ফুল দিয়ে ঠাকুরকে পুজো দেয় বা কিছু সেরকম ব্যাপার নেই। তো পুজো দেওয়ার পরে আমরা প্রসাদ খেতে এসেছি উপোস ভাঙবো বলে, বাট সেখানেও শান্তি পেলাম না, কারণ ক্যানেডারা প্রসাদ বলতে গেলে একটু অন্যরকম খায়, যেরকম চিড়ার পোলাও পেঁয়াজ দিয়ে এরকম। তো আমরা পুজো দিয়ে মন্দির থেকে বেরিয়েছি। এখন আমরা এসেছি একটু পার্কে ঘুরতে। তো ভাই বোনও সবসময় বলে দিদি চলো পার্কে যাই ঘুরতে, বাট ইচ্ছে করে না, যে ছুটির দিন একটু মনে হয় রেস্ট করি, ঘুমোই, বেরোতে ইচ্ছে করে না। তো আজ যখন বেরিয়েছি, যাওয়াই যাক একটু পার্কে। সবাই মিলে পার্কেও চলে এসেছি। আমাদের রুম থেকে পার্কটি বেশি দূরে না। এই পার্কটির নাম কার পার্ক। তো সেখানে আমরা ঘুরতে এসেছি, বেশ ভালো পার্কটি। আর এখানে দেখো বড়দের জন্য অনেক এক্সারসাইজের জিনিসপত্র আছে। তো অনেকে যারা জিমে যেতে পারেন, জিমে গেলে তো অনেক টাকা, তো এখানে পার্কে সকাল বিকাল করতে পারে, এখানে শরীরের অনেক ভালো আর কি। তো অন্য সাইডে আছে বাচ্চাদের খেলার জিনিস, সেখানে বাচ্চারাও খেলতে পারে, অনেক জিনিস আছে। আর এই যে দেখো আমার ভাই উল্টো ঝুলে আছে, মানে ওর মাথায় যে কী ঢুকে ওই জানে। আমরা এখন একটু পুরো গ্রাউন্ডটা ঘুরে দেখছি, রাউন্ডটা। তো এই জায়গাটা আমার ভীষণ ভালো লেগেছে, যদিও আমার দামি ক্যামেরা না, যদি হতো তাহলে খুব সুন্দর একটা ভিডিও বানা যেত। এখন আমরা একটু ভিতরের দিকে ঢুকছি। এই জায়গাটি মেন, এই যে দেখতে পাচ্ছ কার, এই কারগুলোর জন্যই এটাকে কার পার্ক বলা হয়। আর অনেক কালারিং কার আছে, রাত্রেবেলা করে এই কারগুলো লাইট চলে, তো বেশ ভালো লাগে। আর এই দেখতে পাচ্ছ এখানে লোহাও ইনভেস্ট করে না, ওগুলো দিয়ে কী সুন্দর জিনিস বানিয়েছে। আর এদিকে আমাদের ঢোলাকপুরের সবাই আছে, ছোটা ভীম, ওদের সব পরিবার। তো অনেক দিন মানে ছোটোবেলায় ভীষণ এই কার্টুনটা দেখতাম, এখন কত 2-3 বছর হয়ে গেল কার্টুনটা দেখি না। আর এখানে দেখো কি সুন্দর লোহা দিয়ে সিংহ বানিয়ে রেখেছে। তো দু সাইডে এরকম আছে, বাট এক সাইডে এরকম সমান আছে ওঠার জায়গাটা, আর অন্য সাইডে সিঁড়ি টাইপ আছে, বেশ ভালো লাগে এই জায়গাটা। তো এখানে এই পার্কটাতে মাঝে মাঝে প্রোগ্রামও হয়, অনেক ভালো বাচ্চাদের নাচ গান হয়। তো এই জায়গায় অনেকে মানে ভিডিওর জন্য অনেক সুন্দর একটি জায়গা, এখানে অনেকে দাঁড়িয়ে হয়তো বা দেখে যখন মাঠটাতে জায়গা থাকে না। আর সামনে কি সুন্দর দেখো, বালুর মতো একদম মরুভূমির মতো, এখানে বাচ্চারা কি সুন্দর খেলা করছে। তো আমি তোমাদের পুরোটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখে যাই। দেখো সামনে স্টেজের মতো, এখানে প্রোগ্রাম হয়। তো আমরা এখন যাব, কিন্তু আমার ভাই কী করেছে, পার্সটা পুরো ঘুরিয়ে ঘুরিয়ে গাছের সাথে ঝুলিয়েছে। পরে যাওয়ার সময় আমরা ছিঁড়ে ছুঁড়ে পার্সটি নিতে পেরেছি, বাট পার্সের ঝোলানোর ব্যাগ যে চেনটা নিতে পারিনি। তো আজকের মতো ভিডিও এইটুকুই, বাই বাই, টাটা।